বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন কাবিরি আবার চলে আসলাম। আজকে আসার কারণ হলো গিয়ে আরেকটা কারণ, সেটা হলো গিয়ে আমাকে অনেকে বলেছে আমার এটিএম শামসুজ্জামান ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতাটা শেয়ার করতে। তো আজকে আমি সেটাই শেয়ার করব। এটিএম ভাই হলো বাংলাদেশের একজন লিজেন্ড। এটিএম শামসুজ্জামানের মতো শিল্পী আমাদের দেশে কালে কালে আর আসবে না। এটিএম শামসুজ্জামান এমনই একজন রসিক মানুষ ছিল, তার সাথে কথা বলতে, তার সাথে মিশতে অনেক কিছু জানা যেত। যেমন আমি যখন কাজ করতে গেলাম, তার সাথে আমার একটা কাজ হয়, সেটা হলো একটা ধারাবাহিকে তার ছেলের ক্যারেক্টার করি। তো আমার ক্যারেক্টারটা থাকে আমি একটু হাবাগোবা। তো আমি এসে তাকে বলি বারবার করে যে বাবা আমি বিয়ে করব। তো বলছে করবি? তো কয় কবে বিয়ে করবো? কয় তুই বিয়ে করবি আমি মরলে। কয় আব্বা আপনি মরবেন কবে? কয় ওরে আল্লাহ, পোলাটা আমার মৃত্যু দাবি করে, আমার মৃত্যু কামনা করে যাতে হে বিয়েটা করতে পারে। তো এইভাবে তার সাথে আমি ক্যারেক্টারটা করলাম। তো করতে গিয়ে যে ব্যাপারগুলো আমার সাথে দেখলাম, সেটা হলো গিয়ে আমাদের 1-2 পৃষ্ঠার হলো স্ক্রিপ্ট থাকে, তার এক একটা সিন। তো 1-2 পৃষ্ঠা তাকে দেওয়া হলো, সে একবারে পুরাটা দেখে নিল। দেখে নিয়ে একবারে দেখে বললো চল টেক। এরপরে আমরা টেক দিতে গেলাম। সে কি করে, সে একটু কানে কম শুনে, তার কানের প্রবলেম ছিল। তো মেশিন ব্যবহার করে, তো মেশিনে খুব একটা যে শুনতে পারে তাও না। তো সে কী করতো, ওই আমাদের ঠোঁট নাড়ানো দেখে সে ইয়ে করতো, যে ঠোঁট নাড়াচ্ছে কী বলতেছে একটা ধারণা করে নিত, ওইভাবে সে ডায়লগগুলো দিত, আমরাও শুনে দিতাম। তো তাকে বলতাম যে আপনি শুনেন কীভাবে। আর ওই একবার যে দেখতো, একবার দেখেই পুরা স্ক্রিপ্ট মুখস্থ করে ফেলতো। আমিও সেটা করি, কিন্তু ওনারটা ব্যাপারটা আলাদা। তো আমরা বলতাম যে আপনি যে সংলাপগুলো তো শুনতে পান না, কীভাবেই করেন? কয় আমি ঠোঁটটা দেখা তারপর ডায়লগ দিই। আমি সবার লগে পারি, কিন্তু জাহিদ হাসানের লগে পারি না। কারণ জাহিদ হাসান কী করে, এরকম মুখ ঢেকে কথা বলে, তা যার জন্য ঠোঁট দেখতে পারে না। এই জন্য কয় ওইটা একটু ফাজি, ওইটা ঠোঁট দেখতে দেয় না। তো এই হলো একটা অভিজ্ঞতা। আর আরও অভিজ্ঞতা আছে, আরও চমৎকার অভিজ্ঞতা আছে। শুটিং শেষে সে একা গাড়িতে আসতো, ও অন্য কাউকে শেয়ার করতো না। তো একবার আমার বন্ধু মানুষের ডিরেক্টর, তাই আমি বললাম যে আমাকে বল একটু নিয়ে যেতে, একই গাড়িতে উনি তো একাই যাবে, আমিও তো একই দিকে যাব। তো বলে তুই বললে হয়তো বা নিবে। তা আমাকে খুব ভালোবাসতো। তা আমি বললাম যে এটিএম ভাই আপনি তো যাচ্ছেন, আমিও ওই দিক যাবো, তো আমাকে একটু নিয়ে যান। তা বলে অন্য কেউ বললে নিতাম না, তোমারে বললে নিতাছে। তা উঠলাম, ওঠার পরে যাচ্ছি, হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে ড্রাইভার কী করলো, পাম্পে তেল নেওয়ার জন্য গাড়িটা ঢুকালো। পিছন দিয়ে তো ড্রাইভারে, তার হাতে ছিল লাঠি দিয়ে পিটানো শুরু করলো। ড্রাইভার বললো কী হয়েছে? তখন বলে যে তুই সারাদিন কী করছিস, এখন যে পাম্পে ঢুকলি সারাদিন কী করছিস? আমার এই গাড়িতে উঠানোর পরে খালি চলবি, কোথাও দাঁড়াবি না। তা আমি বললাম যে এটিএম ভাই তেল না নিলে গাড়ি চলবে কীভাবে? তখন আমার কয় তুমি দালালি করতেছো কি জন্য, তোমারও নামাই দিব। তো পরে বললাম যে আমি কিছু বলবো না, তখন ড্রাইভার হাসতেছে। এরপরে আরও অভিজ্ঞতা আছে। তারপরে আরেক দিন যেটা হলো যে শুটিংয়ে আসবে, শুটিংয়ে আসার জন্য যে স্পটটা, আপনারা যারা শুটিংয়ে আমাদের মিডিয়ার আছে তারা চিনে, 300 ফিটে একটা হাউস আছে। হাউসটা হলো ডাক্তার বাড়ি বলে আমরা ডাকি। তো ডাক্তার বাড়িতে যেতে হলে যে বিলের ভিতর দিয়ে একটু ফাঁকা রাস্তা দিয়ে ঢুকতে হয়। তো ওই জায়গাটা মনে রাখা যায় না। তো আমি তাকে নিয়ে গেলাম। আমাকে ডিরেক্টর বললো যে একটু ওদিক দিয়ে আসবেন, এটিএম ভাইকে নিয়ে আপনাকে গাড়িতে উঠাবে, আগে উঠায় এটিএম ভাইকে নিয়ে তারপর আসবে, একটু আপনি চলে আসেন। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। এটিএম ভাইকে নিয়ে আমি সূত্রাপুরে গেলাম। সূত্রাপুরে এটিএম ভাইকে উঠায় তারপর আসলাম। এসে যখন আমি 300 ফিটে ঢুকে আমি ড্রাইভারকে বলছি ডানে যাও, বামে যাও, এখান থেকে যাও, এদিক দিয়ে ঢুকো, এই রাস্তায় ঢুকো। তাও দেখে বললো তুমি তো ভালোই চিনো, তাহলে কালকে যখন আসবো তুমি আমার সাথে আসবা। তো কালকে আমি স্পটে ছিলাম, আমি আর যাইনি। তো পরে আমি বললাম যে আপনি আসেন, 300 ফিট পর্যন্ত আসলে আমি আপনাকে ওখান থেকে নিয়ে নেব। তো সে 300 ফিটে আসার পরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমি আরেকটা গাড়ি নিয়ে তার গাড়িতে ঢুকলাম, ঢুকে তাকে নিয়ে আসার জন্য গেলাম। তা বৃষ্টি এতই হচ্ছে যে এক হাত দূরে কী হচ্ছে ওটা দেখা যাচ্ছে না।
আমিও আসলে চিনতে পারছি না, ঘোরায় ফেলছি, আরেক রাস্তা দিয়ে ঢুকছি। তা আমি বললাম যে ড্রাইভারে বললাম, তুমি একটু পাশের রাস্তার জানলাটা খুলে রাস্তার দোকান টোকানে কাউকে দেখলে জিজ্ঞেস করো যে কোন দিক দিয়ে যাব। তো ড্রাইভার একটু ইয়ে করে জিজ্ঞেস করতেছে, ভাই ওই ডাক্তার বাড়িটা কোন দিক দিয়ে যাব। তো 2-3বার দেখার পরে এটিএম ভাই ফলো করছে, ফলো করার পরে বলে কি মালটা কি, আমার কথা বলে ওই মালটা কি ভুলে গেছে, ওরে নামাই দাও। হ্যাঁ, তারপরে তো সে একটু মুখ টুক খারাপ করতো, মুখ খারাপ করে তো যা বলার আবার বলতেছে। আমার লজ্জায় আমি কি বলবো, কান টান গরম হয়ে গেছে, চুপচাপ বসে আছি। তারপরে বিভিন্ন লোকের কাছে জিজ্ঞেস করতে করতে আমরা গেলাম স্পটে। যাওয়ার পরে আমি মাথা নিচু করে এক জায়গায় যাই বসে থাকলাম। তারপরে তার সামনে আর যাই না, আমি সিন হলেও আমি দূরে দূরে থাকতেছি, তার সাথে যাচ্ছি না। তো একদিন বললো তখন বললো আমার ডিরেক্টর বলতেছে যে কি ঘটনা কি, আমি কই এই ঘটনা। সে তো আমার খুব বকাবকি করলো এবং গাড়ি থেকে বৃষ্টির ভিতরে নামাই দিবে, আমি রাস্তা চিনি না কেন, এরকম বললো। আগের দিন খুব প্রশংসা করলো, পরে দিন আমাকে এটা বললো। তো বললো বাদ দেন, সামনে যায় না। আমি দুপুরবেলা একা একা ভাত খাচ্ছি, ভাত খাওয়ার মানে লাঞ্চ করছি, লাঞ্চ করার পরে আমার পাশে এসে বসছে। এখন আমি তো লাঞ্চ করছি, আমি তো উঠে যেতে পারি না। পাশে এসে বসে বললো, কাঁচামরিচ খাও না, কাঁচামরিচ খাও, খাইলে শক্তি হয়। আমি বললাম না, আমি খাই না। তো বলে তুমি কি আমার উপর রাগ করছো? এই যে তার যে রাগ এবং ভালোবাসাটা, সে যে আমার উপর রাগ করেছে, রাগ করার পরে আমাকে যে একটু তার আবার সান্ত্বনা দিতে হবে, সে এসে আবার আমাকে সান্ত্বনা দিচ্ছে যে তুমি আমার উপর রাগ করেছো, হ্যাঁ তুমি রাগ করো না আমার উপরে। আসলে আমার আবার নিয়মের বাইরে গেলে আমার মেজাজটা গরম হয়ে যায়। আমার 12টার ভিতরে ঢুকতে হবে সেটে, 12টা বাজে যেতেছিল, তখন আমার মেজাজটা গরম হয়েছে। এই যে তার ডেডিকেশন, তার যে কমিটমেন্ট, এই জিনিসটাও তার আছে, ভালোবাসাটা আছে। আবার যাকে বকা দিতে হয় বকাও আছে, যখন বকা দিতে হয় বকা আছে। এরকম তার সাথে অনেক আমি গাড়িতে আসি, গাড়ির অভিজ্ঞতা আছে, তারপরে কাজ করার অভিজ্ঞতা আছে। এবং সে একজন মানুষ, এবং এটিএম শামসুজ্জামান বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র। সে প্রয়াত হয়ে যাওয়ার পরেও এখনও আমাদের হৃদয়ে আছে এবং সারা জীবন থাকবে, তাকে ভোলার না। সবাই তার জন্য দোয়া করবেন, তার রুহের মাগফিরাত কামনা করবেন। এই বলে আজকের মতো এখানে শেষ করছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আরও ভালো ভালো কথা, ভালো ভালো কন্টেন্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমি হুমায়ুন কাবির আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।